মেহেরপুরে বাড়ছে শীতের দাপট। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ায় নাকাল মানুষ, সবচেয়ে দুর্ভোগ শ্রমজীবীরা। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে জেলায় শীতের দাপটে জনজীবনের প্রভাব কেমন? সানি, আপনাকে জানিয়ে রাখি, বরাবরের মতোই কিন্তু মেহেরপুর প্রচন্ড শীত প্রবণ এলাকা। গত কয়েক বছর ধরেই কিন্তু মেহেরপুরে শীতের দাপট আমরা দেখতে পাচ্ছি। চলিত মৌসুমেও কিন্তু মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমেছে। এছাড়াও প্রতিদিনই কিন্তু 10, 11 বা সর্বোচ্চ 12, 13-র মধ্যে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা সীমাবদ্ধ থাকছে। এর পাশাপাশি শীতের বেশিরভাগ দিনই কিন্তু দিনভরই কুয়াশার দাপট থাকছে, সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আমি যদি আজকের কথা বলি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 96%। অর্থাৎ অতিরিক্ত যে হাওয়া, সেটা কিন্তু আমরা বেশ টের পাচ্ছি। আমরা এই যে দাঁড়িয়ে থাকছি, আহ, এর মধ্যেও কিন্তু প্রচন্ড বাতাস আমাদেরকে একেবারেই জরাজীর্ণ করে তুলছে। আমি মেহেরপুরের কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে সকালে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন, তারা বাড়ি থেকে যখন বের হয়েছে কাজের উদ্দেশ্যে, তখন কিন্তু কেউ কেউ বাইকে বা কেউ কেউ ভ্যানে করে এই কাজে এসেছে। সবাই কিন্তু অতিরিক্ত বাতাসের ফলে তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। আবার অনেকে অতিরিক্ত শীতের কারণে কাজে কিন্তু আসতেও পারেনি। অর্থাৎ প্রতিদিন যে পরিমাণ শ্রমিক আমরা দেখতে পাই, তার কিন্তু অর্ধেক শ্রমিকও কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত শীতের কারণে স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। তাই তাদের কিন্তু ঠিকমতো ভাড়া হচ্ছে না। যার ফলে তাদের কাছে কিন্তু দিন চালানো হয়ে যাচ্ছে বড় চ্যালেঞ্জের বিষয়। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, নিউমোনিয়া, ঠান্ডা জনিত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই চিকিৎসকরা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে যারা শিশু, তাদেরকে বেশি বেলা না হলে বাড়ি থেকে বের হতেই বারণ করছে, এবং যারা বয়োজ্যেষ্ঠ তারা বাড়ির বাইরে বের হলেও তারা যাতে অতিরিক্ত পোশাক পরিধান করে বের হয়, সেই পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমরা দেখেছি খড়কুট জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। তবে যারা একেবারে ছিন্নমূল মানুষ, তারা কিন্তু অভিযোগ করছে অতিরিক্ত শীত পড়লেও তারা কিন্তু ঠিক মতো যে শীতার্তদের মাঝে কম্বল বা শীত বস্ত্র কিন্তু তারা পায়নি। এবং মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করতে দেখলেও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সানি, এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরের সর্বশেষ শীত পরিস্থিতি। সানি। মেহেরপুরের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।